হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যু যখন ঘনিয়ে এলো, আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন তার জান কবজ করার জন্য। ফেরেশতা তখন সাধারণ একজন মানুষের বেশ ধরে মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হলেন এবং বললেন, আপনার রবের ডাকে সাড়া দিন, অর্থাৎ আপনার মৃত্যুর সময় হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল এবং তেজস্বী একজন নবী। হঠাৎ একজন অপরিচিত মানুষ তার ঘরে ঢুকে তাকে মৃত্যুর সংবাদ দিচ্ছে, এটি তিনি মানতে পারেননি। বিশেষ করে তিনি বুঝতে পারেননি যে এই ব্যক্তিটি আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। তিনি মনে করেছিলেন কোনো এক অপরিচিত ব্যক্তি তার উপর আক্রমণ করতে এসেছে। মুসা আলাইহিস সালাম নিজের আত্মরক্ষার্থে সেই ব্যক্তিকে এক প্রচন্ড চড় মারেন। মুসা আলাইহিস সালামের শারীরিক শক্তি ছিল অসীম। সেই চড়ের আঘাতে মানুষের রূপধারী ফেরেশতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মালাকুল মউত সাথে সাথে আল্লাহর দরবারে ফিরে গেলেন। তিনি আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না, সে তো আমার চোখ উপড়ে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার চোখটি পূর্বের ন্যায় ভালো করে দিলেন এবং বললেন, তুমি আবার আমার বান্দা মুসার কাছে যাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মর্যাদা জানতেন, তাই তিনি ফেরেশতার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে একটি প্রস্তাব পাঠালেন। ফেরেশতা এসে বললেন, আল্লাহ বলেছেন, আপনি যদি আরো কিছুদিন বাঁচতে চান তবে একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন। আপনার হাত যতটুকু জায়গা থাকবে সেখানে যতগুলো পশম পড়বে তার প্রতিটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম হিসেব করে দেখলেন একটি ষাঁড়ের পিঠে হাজার হাজার পশম থাকে, অর্থাৎ তিনি চাইলে আরো কয়েক হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে প্রতিপালক, এর পরে কি হবে? আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, এরপরও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যদি শেষ পর্যন্ত মৃত্যুতেই ফিরে আসতে হয় তবে দেরি কেন? এখনই আমার জান কবজ করুন। তিনি দুনিয়ার হাজার বছর জীবনের চেয়ে তার প্রিয় মাবুদের সান্নিধ্যকে বেছে নিলেন। এই ঘটনাটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং সহিহ বুখারী ও মুসলিমের নির্ভরযোগ্য বর্ণনা। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1339 ও 3407, সহিহ মুসলিম হাদিস নং 2372। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হয়েছিল। যখন তিনি আসলেন, মুসা আলাইহিস সালাম তাকে একটি চড় মারেন। ফেরেশতা তার রবের কাছে ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। এই ঘটনা থেকে আমরা দুটি বড় শিক্ষা পাই। 1, মৃত্যু অনিবার্য। নবীদের মতো মহান ব্যক্তিদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক, আখিরাতের তুলনায় তা নগণ্য। 2, আল্লাহর ভালোবাসা। মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে তার রবের সাথে সাক্ষাতের সময় হয়েছে, তখন তিনি আর এক মুহূর্ত দুনিয়াতে থাকতে চাননি। মুমিনের কাছে মৃত্যু মানেই হলো তার স্রষ্টার সাথে মিলনের সেতু। মুসা আলাইহিস সালামের সেই চড় মারাটা অবাধ্যতা ছিল না, বরং মানুষের বেশে আসা একজন অপরিচিত ব্যক্তির প্রতি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল। যখন তিনি নিশ্চিত হলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনি সানন্দে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দিন, আমিন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।